কিরকম আপনাদের অনুভূতি আছে? মিরপুর ঢাকা থেকে ওনারা এসেছে। আপনারাও আসুন, কষ্ট হলেও আপনারা এই ভিউটা পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমি চলে এলাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। এই যে দেখতে পাচ্ছেন সিএনজি, আমাকে সিএনজি এখানে নামিয়ে দিয়েছে। আমি সিএনজি থেকে নেমে আপনাদেরকে দেখানোর জন্য চলে এলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমি সিএনজিতে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন আরেকটি বাইকার ভাই, উনি বাইক নিয়ে চলে এসেছিল, উনি চলে যাচ্ছেন। আমরা এই সিএনজিটা ভাড়া নিয়েছি, শুধু আমাদেরকে পৌঁছে দিবে। আমরা মাঝে সুপ্তধারা 1, সুপ্তধারা 2 ঝর্ণা দেখব এবং আমাদেরকে পর্যন্ত পৌঁছে দিবে। এর ভাড়া হয়েছে 600 টাকা। আমরা উনি বলেছিল যে আমরা নিয়ে যাব এবং নিয়ে আসব, তো আমি বলেছি না, আমি এখান থেকে আপনার সিএনজিতে যাব, এরপরে আমি ওই পাশে যে সিঁড়ি আছে, সিঁড়ি বয়ে বয়ে নিচে নামবো। যেহেতু সিঁড়ি বয়ে নিচে নামতে খুব একটা পরিশ্রম হবে না, তাই আমি বলেছি যে না, আমি শুধু যাওয়ার কন্টাক্ট করতে পারেন। তো শুধু আমাকে নিয়ে যাবে, 600 টাকা ভাড়া হয়েছে। মাঝখানে আমি সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণায় নেমেছিলাম, ঝর্ণা দেখেছি। ওরা ঝর্ণায় নামিয়ে দিয়ে ওরা আবার বসে থাকে না, অবশ্য আরেক ভাড়া নিয়ে চলে যায়। দেখবেন যে আপনি ঝর্ণা দেখে উঠতে উঠতে ও আইসা আবার বসে আছে, আপনাকে সিএনজির জন্য অপেক্ষা করতে হবে না। আপনি হয়তো ভাববেন যে সিএনজি কে আমি সুপ্তধারা বা সহস্রধারা ঝর্ণায় নামলাম, এ আবার চলে গেল, ভাড়া নিয়ে যাবে, কতক্ষণে আসবে। দেখা যায় যে না, ও আবার রিটার্ন এসে আপনার জন্য বসে আছে। আর আপনি কষ্ট করে কেন সিঁড়ি বয়ে উঠবেন? আমি যখন সিঁড়ি বয়ে নামতে গিয়েছিলাম, তারপরে দেখি যে সিঁড়িগুলো এত খাড়া খাড়া যে আমার নামতেও প্রচন্ড বেগ পেতে হয়েছে। আর মাঝখানে কিছু দূর যাওয়ার পর আমরা বানরের গ্রুপের সাথে দেখা। বানর গ্রুপ আমাদের সঙ্গে বানরকে কলা দিয়েছে। একটা বানর এত বড় ছিল এবং শক্তিশালী ছিল যে ও আমার হাত থেকে কলাগুলো কেড়ে নিয়ে গিয়েছিল। তো ভিউয়ার্স, আমরা যাচ্ছি আর ওই রিটার্ন আসতেছে, কিছু দর্শককে দেখা যাচ্ছে লাঠি হাতে, ওরা ওই সিঁড়ি বয়ে উঠছিল। সিঁড়ি বয়ে ওঠার পরে ওরা আবার এদিক দিয়ে নামতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাইস বা কার নিয়েও আসতে পারেন, তবে বেশি বড় গাড়ি হলে সমস্যা। রাস্তা যেহেতু চিকন, পারলে আপনি সিএনজি নিয়ে যাবেন, আবার রিটার্নও আপনি সিএনজি নিয়ে আসতে পারবেন, অথবা আপনি হেঁটেও আসতে পারবেন। তো এখন আমাদেরকে এখানে নামাই দিল। তো আমরা আর সিঁড়ি বয়ে চন্দ্রনাথ পাহাড়ে যাব না। ভিউয়ার্স, সিএনজিতে করে আসলে আপনি আপনাকে কোথা থেকে আসতে হবে, কিভাবে আসবেন, আর যদি সিএনজিতে আসতে না চান তাহলে আপনি কিভাবে আসবেন, বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব বা বিস্তারিত আমি আলোচনা করব। এজন্য আপনি ভিডিওটি না স্কিপ করে ধৈর্য ধরে দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমরা প্রথমে চন্দ্রনাথ পাহাড়ের সেই মন্দিরের ওখানে যাব না, যাওয়ার আগে এই পাশের যে টিলাটি দেখছেন, এই টিলার উপর আমি, এই যে দেখুন, এই টিলা থেকে আপনি ওই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাগর। আমরা এখান থেকে আপনি সাগর দেখতে পাচ্ছেন, আর ভিউটাও দেখুন অনেক সুন্দর। আপনি চন্দ্রনাথ মন্দির লিখে ইউটিউবে যদি সার্চ দেন, তাহলে আপনি অনেক ভিডিও আপনি দেখতে পারবেন, যেগুলো আপনাকে প্রায়গুলোই দেখিয়েছে কিভাবে আপনি সিঁড়ি দিয়ে, কোন সিঁড়ি দিয়ে আসবেন, ইত্যাদি ইত্যাদি। আপনাকে সিঁড়ি ভাঙতে হবে, এতগুলা সিঁড়ি ভেঙে তারপরে এই চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হবে এই ভিউগুলো দেখার জন্য। কিন্তু আমি বলবো, আপনি এত কষ্ট করে এতগুলা সিঁড়ি ভেঙে আপনি কেন চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন? এই যে দেখুন, আপনি
আপনার জন্য অনেক কিছু এনারা রেখেছে কেটে। তো আমি সাজেস্ট করব এইসব কাটা ফল আপনি খাবেন না, কারণ এইসব কাটা ফলে জন্ডিসের জার্ম ছড়ায়। এটি অবশ্য আপনার রুচির উপর নির্ভর করে। তো আমি এখান সিএনজি থেকে নেমে এইটুক জায়গা, মাত্র কয়েকটি সিঁড়ি, আমি এটি উঠবো। আর দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো ভেঙে গেছে, যার জন্য পুনঃ মেরামতের কাজ চলছে। আমি একটু সামনে গেলেই আপনাদেরকে দেখিয়ে দেব, বা আপনারা দেখতে পারবেন যে সিঁড়িগুলো পুনর্মেরামতের কাজ চলছে। আর অনেকেই অনেক আগে চলে এসেছিল, তারা অনেকে রিটার্ন যাচ্ছেন। তো আমি সিঁড়ি বয়ে উপরে উঠতেছি, আমার সাথে আরো অনেকেই আছেন, দেখতে পাচ্ছেন সবাই উঠতেছে, আবার অনেকে নামতেছে। এই যে দেখুন সিঁড়িগুলো কত খারাপ, এগুলো তো ছোট সিঁড়ি, কিন্তু আপনি যদি সীতাকুণ্ড বাজারের ভিতর দিয়ে আসেন তাহলে আপনাকে অনেক বড় বড় সিঁড়ি ভাঙতে হবে। আমি দেখেছি, আমি যখন এখান থেকে রিটার্ন চলে যাই, সিএনজি আমাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি আবার রিটার্ন যাবেন, তো আমি ওদেরকে বলছি যে না, আমি সিএনজিতে যাব না, কারণ যারা সিঁড়ি দিয়ে আসে তাদের কি অবস্থা হয়, আমি সিঁড়ি দিয়ে উঠবো না, তো আমি সিঁড়ি দিয়ে নিচে নামবো, তো নামার সময় যেহেতু কষ্ট একটু কম হবে, তাই আমি সিঁড়ি দিয়ে নিচে নামবো। তো নিচে নামতে গিয়ে দেখেছে সিঁড়ি কোথাও কোথাও ভেঙে গেছে, কোথাও কোথাও সিঁড়িগুলো এত খাড়া যে আপনি ওই সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না। এবং আমি দেখেছি অনেককেই সিঁড়ি অর্ধেক রাস্তায় চলে আসার পরে তারা রিটার্ন গেছে। আমি অনেককে দেখেছি, তাদের অনেক মানে হয়তো 8-10 জন চলে এসেছিল, তার মধ্য থেকে কিছু সংখ্যক চলে এসেছে, বাকি সংখ্যক গুলো ওখানে রয়ে গেছে, এরকমও আমি দেখেছি। এই যে দেখুন এদিকে সিঁড়ির কাজ প্রায় শেষ, নতুন করে সিঁড়ি তৈরি করা হচ্ছে। এখানে আমি কিছু নতুন ভাইদের সঙ্গে কথা বললাম, তারা অনেকে কুষ্টিয়া, অনেকে চিটাগংয়ের বিভিন্ন জায়গা থেকেও চলে এসেছে। সবার কথা, ভাই অনেক কষ্ট করে উঠেছে, কিন্তু যখন আমি এই ভিউ গুলো দেখেছি তখন আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। এই যে দেখুন মেঘ মনে হচ্ছে যে একবারে মানে গাছের সাথে লেগে আছে। এই যে দেখুন কত সুন্দর ভিউটা। তবে মাশাআল্লাহ, তো আজকে দেখুন এই আকাশটা অনেক পরিষ্কার। অন্যান্য সময় হয়তো আসলে আপনি দেখতে পারবেন যে এই মেঘের ভেলা চলে এসেছে, আপনার গায়ে লাগতেছে। অর্থাৎ সাজেকে যেমন আপনারা ভিউ পান, এরকম সাজেকের চাইতে জায়গাটা অনেক সুন্দর, এবং সাজেকের চাইতে অনেক দূর পর্যন্ত আপনি ঘুরতে পারবেন। এখানে একবারে নিরাপদ, আপনি ঘুরতে পারবেন, আর আপনাকে সিঁড়িও ভাঙতে হবে না। তো আপনি সিঁড়ি না ভেঙে কিভাবে আসবেন, এর জন্য আপনাকে সীতাকুণ্ড বাজার থেকে একটি সিএনজি নিতে পারেন, অথবা সীতাকুণ্ড বাজার থেকে বাজারে না ঢুকে মেন রাস্তা দিয়ে আপনি আরেকটু চিটাগাং রোডে, চিটাগাং এর দিকে চলে আসবেন। চিটাগাং এর এদিকে আসলে আপনি এই আপনি বোটানিক্যাল গার্ডেনের একটি সাইনবোর্ড দেখতে পারবেন, গেট বা তোরণ দেখতে পারবেন, এর ভিতর দিয়ে ঢুকে পড়বেন। মানে গেটের সাথেই আপনি কিছু সিএনজি পাবেন। এই সিএনজি গুলো আপনাকে বলবে যে আমরা আপনাকে নিয়ে যাব এই চন্দ্রনাথ মন্দির পর্যন্ত নিয়ে যাব। চন্দ্রনাথ মন্দির থেকে আসার পথে আপনি এই সুপ্তধারা, সহস্রধারা, এই ঝর্ণাগুলো আপনাকে দেখাবো, এবং এর মধ্যে আপনার যত সময় যায় আপনাদের এই সময়ের যে টাকা দিতে হবে না, আপনার কন্টাক্ট করবে যে আপনি চাপে ওরা 1500 টাকা, আপনার কাছে হয়তো বা 1000 টাকা হলেই আপনাকে নিয়ে আসবে এবং নিয়ে যাবে, এবং অন্যান্য স্পট গুলোতেও আপনাকে নিয়ে যাবে। আর যদি আপনি হেঁটে আসতে চান তো হেঁটে আসলেও আসতে পারবেন, আপনার বেশি সময় লাগে না, মাত্র 6 কিলো। আপনি এই মেইন রাস্তা থেকে বোটানিক্যাল গার্ডেনে আসতে আপনার সময় লাগবে 10 মিনিট। বোটানিক্যাল গার্ডেনে আপনার টিকিট নেবে 50 টাকা। এরপরে আপনি ভিতরে ঢুকবেন, ঢুকে একটু পরেই হাতের ডান সাইডে যে রাস্তাটি চলে গেল, আপনারা দেখতে পারবেন অনেক সিএনজি, হাইস, কার নিয়ে অনেক টুরিস্ট যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে চলে আসবেন, আসার পরে
প্রথমে আপনি পাবেন সুপ্তধারা ঝর্ণা। আপনি ঝর্ণায় নামবেন না, কারণ ওইটা অনেক নিচে নামতে হবে। এরপর চলে আসবেন সহস্র ঝর্ণা। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার ড্রোন থেকে দেখানো হচ্ছে চন্দ্রনাথ পাহাড় মন্দিরটি। তো এরপরে আপনি আরেকটু মানে এই রাস্তায় আপনাকে নিয়ে এসেছে, আমি যে রাস্তাটি দেখালাম, আর আস্তে আপনি হাতার পাশে বিভিন্ন ধরনের কবি কাজী নজরুল ইসলামের কিছু কবিতাও আপনি দেখতে পারবেন। তো আপনি হেঁটে হেঁটে আসবেন, আর রাস্তায় আপনার যদি ক্লান্তি লাগে মাঝে মাঝে কিছু টুলে ব্রেঞ্চের ব্যবস্থা করা হয়েছে, আপনি বসে রেস্ট নিতে পারবেন। এরপরে আপনাকে কোনো সিঁড়ি ভাঙতে হবে না, একবারেই এই চন্দ্রনাথ মন্দিরের যে সামান্য একটু ওই যেটুকু আপনাকে সিঁড়ি দেখালাম, এই সিঁড়িটুকু আপনাকে ভাঙতে হবে উপরে ওঠার জন্য। এছাড়া আপনাকে একদম সিএনজি আপনার চন্দ্রনাথ মন্দিরের নিচে যে বট গাছটি রয়েছে, আপনি দেখতে পারলেন যে কিছু দোকান রয়েছে নিচে। দোকান বলতে আপনার বিভিন্ন ধরনের ফল কেটে রেখেছে, জুস রেখেছে, কলা ডাব রেখেছে। আপনি এখানে এসে আপনাকে সিএনজি থেকে নামাইয়ে দেবে। আর আপনি হেঁটে আসলে এখানে এই একটু সিঁড়ি আপনাকে ভাঙতে হবে। তো আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লাগবে, এবং আমি কন্টিনিউ ভ্রমণ ভিডিও বা টুরিস্ট ভিডিও আপলোড করে থাকি। আমার ইউটিউব চ্যানেল রেজাউল ব্লগে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।